ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইগো মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বাবা আদম সফিউল্লাহ আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মোহাব্বতে আল্লাহ নামে জিকির করি আল্লাহ 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 আল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ربنا تقبل منا إنك أنت السميع العليم. 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 ঠিক না বাবা? এই দিন দেখার পর ওর ধরপড়ানি কমে যায়। জয়পুরহাটের ভাষায় বলে, নওগাঁর ভাষায় বলে, ওই আস্তে 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 যাইয়া সুন্নত ওই দুইটা ডিমের উপর, একটা ডিমের উপর বসে পড়ে। বসে 40 মিনিট 45 মিনিট যাই হয় হোক, আল্লাহর হুকুম যখন হয় উতুন কুতুন যাই দেখ দেখ দিয়া তখন ছোট্ট একটা ডিম দেয়। তো ডিম পাড়ার আগে ছিল এক ধরনের সিগন্যাল, ডিম দেওয়ার পর বাপরে বাপ, আক্কেলপুরের মুরগি হলে আক্কেলপুর ভাঙা ফেলে দেয়। মানে দিছি তো নেও না কে, দিছি তো দেখো না কে, ধরো না কে। ওর আওয়াজে মনে হয় যে ওর ডিমের ওজন হবে আধা মণ। কে রে বা কথা কয় না রে, আউসাও করেন রে বা, কথা না করলে হবে না, জোরে কথা কন, কথা বলেন ঠিক না বে ঠিক? ওর আওয়াজ শুনে মনে হয় ডিমের ওজন হবে আধা মণ। বাড়িওয়ালা বা বাড়িওয়ালি তড়িৎ গতিতে যাইয়া দেখে যে বাপরে বাপ, যে তো বড় আওয়াজ। এখন ডিম হাতে নিয়ে দেখে এক পাও হবে না ওকে। যাই হোক, রসিকতার ছলে এই কথাটুকু আমি বললাম। আসলে কি বুঝাইতে চাই, এই ডিম পাড়া মুরগি সহ সন্ধ্যাবেলায় বেলা ডুবার আগে হাঁস মুরগি সব আবার বাড়ির আঙিনায় আসে। আপনাদের এলাকায় আঙিনা বলে না আগনা করে? আগিনা। এই আগিনা এসে জড়ো হয়। আপনারা দেখছেন কিনা জানি না, যখন বাড়িওয়ালা অতিষ্ঠ হয়ে বলে যে এই মরাগুলা ঘর ঢোকে না কেন রে, যেমন ভালো বিছনা, এক মুরগি যে বিছনা পায়খানা করে দেয়, গাছের ডালে উঠে বসে থাকে, ঘরের চালের উপর বসে থাকে, ঠিক না বাবা? তো এরপরে যখন আরেকটু আঁধার হয় তখন সব এক জায়গায় জমা হয়। জমা হওয়ার পরে যেটা বুড়ানি মুরগি বা মোরগ মাথাটা উঁচু করে দিয়ে সিগন্যাল দেয়, ও মালিক, সকালবেলা যে কয়টা বডি আমাদেরকে ছেড়ে দিয়েছিলেন এখন একটু গণনা করে দেখেন ঠিক আছে না নাই। তখন বাড়িওয়ালি গুনে দেখে ঠিক আছে না নাই, গোনার পরে হ্যাঁ ঠিক আছে, সব ঘরে ঢুকে আপনার মুখটা আটকায় দেয়। ভাই আমার প্রথম দিকের কথা শেষ। আমি এটা দিয়ে কি বুঝাইতে চাই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই মুরগি হাঁস মুরগি যে ঘরে থাকে সে ঘরটার নাম মুরগির ঘরা। আবার বিকেলবেলা এই মুরগির ঘরে আসে, তারা তাদের আপন ঘরে আসে। আমি আপনি আদম সন্তান দুনিয়াতে আসার আগে মায়ের পেট নামক একটা ঘরায় ছিলাম। কথা বলে, এই মায়ের পেট নামক ঘরাতে থাকতে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, খ্রিস্টান, কে ধনী, কে গরিব, এগুলো কোনো মাইন বিচার ছিল না। যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাদেরকে বলা হয় মুসলমানের সন্তান, আর যারা হিন্দুর ঘরে জন্ম নেয়
তাদেরকে বলা হয় হিন্দুয়ানি সন্তান। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এই মায়ের পেট নামক ঘোড়া থেকে দুনিয়াতে আসার পরে আমরা যারা মুসলমান ঈমান নামক দৌলত অর্জন করেছি, আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদার বান্দা বান্দিগণ, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। আর একটা কাজ করিও, সেটা কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সত্যিকারের মুসলমান না হইয়া কবর নামক ঘোড়ায় আসিও না, মরিও না। আগে ছিলাম মায়ের পেট নামক ঘোড়া, আবার আরেকটা ঘোড়ায় আমাদের ঢুকতে হবে আল্লাহর হুকুমে নির্ধারিত টাইমে, সেটা হলো কবর নামক ঘোড়া। এই কবর নামক ঘোড়াতে ঢোকার আগে আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে, আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। এটা কার নির্দেশ? যারা বলেন কার নির্দেশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি কি গান গাইলাম? আমি কি তেলাওয়াত করলাম? বলেন, কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? কোরআন তেলাওয়াত যখন মুমিনগণের সামনে করা হয়, মুমিনগণের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেননা মুমিনেরা সর্বাবস্থায় আল্লাহর উপরই ভরসা রাখে। কথা বলেন ঠিক কিনা? তো যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না, জোরে হয়? তো কই জোরে আল্লাহু আকবার বলেছেন? একটু আকাশ গর্গন গর্গন করতেছে, ভয় পাইতেছে, কোন গজবের বৃষ্টি জানি আসে। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আয় আল্লাহ, আপনি আমাদের জন্য যেটা খায়ের হবে সেইটাই করবেন, আমরা সেটার উপর রাজি আছি ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, এবার একটু তাকবীর দেন তো, জোরে বলেন তো আল্লাহু আকবার। না বাজান, সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এতগুলো শোনার চান যুবক বন্ধুরা, আওয়াজ এত কম কেন? আবার পিছন থেকে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাবারা পিছনের বাবারা মিলে জিলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? কার নামের জিকির করা? আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে হবে। কোরআনে আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। জানা থাকলে পড়েন না, সওয়াব হবে, গুনাহ হবে না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। পড়েন আসমাউল হুসনা, পড়েন না, জবানটা খুলেন না। আসমাউল, সবাই আসমাউল হুসনা। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ওয়া বাহর দুনিয়া বাহরুনাম আল্লাহ আল্লাহ কারদাবায়াদু সালাম
বাহার দিন ওয়া বাহার দুনিয়া বাহার নাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু ওয়াসসালাম আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का गोलमों का आशिकों का काम है अस्माउल हुस्ना पढ़ें अस्माउल আল্লাহু আকবার মনটা চায় কিছু সময় দিতে মন চায় যদি আজকে বৃষ্টি এসেই যায় আমার এই ভাই বলতেছে সারা রাত ইনশাআল্লাহ এই অবস্থাতে শুনেন এখানে উম্মতের আলেমগণ আছেন ওনাদেরকে জিজ্ঞেস করে দেখবেন কোরআন হাদিসের আলোচনা চলা অবস্থায় জিকিরের হালকা চলা অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা চলা অবস্থায় বলা অবস্থায় শোনা অবস্থায় যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় আর সেই বৃষ্টির ফোঁটা যদি বান্দার গায়ে লাগে সাথে সাথে আল্লাহ তাআলা সেই বান্দাকে মাফ করে দেন তাই ইসলামী মাহফিল আসছি তো মাপ পাওয়ার জন্য কথা কয় না সংশোধন হওয়ার জন্য ঠিক কিনা বলেন এদিক ওদিক তাকায় লাভ নাই আবার বলেন আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে নির্দেশ কার সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না নির্দেশ কার আমার আল্লাহ বলেন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃজন করেছি আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠায় দিলেন বন্ধুগণ আমার এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলি ইমানি অন্ধকারচ্ছন্নর ভিতর পতিত থেকে বেঈমান হইয়া বাবাজি এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আমিন আইন কানুন মানা বাদ দিয়া মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুল জাবল সরস্বতী আফ্রোদিতি কেউ বাবার কালী কেউ বাবার মহাদেব কেউ বাবার ঠাকুর কেউ বাবার দুর্গা কেউ বাবার রঙ্গি কেউ বাবার দঙ্গি কেউ বাবার রঙ্গ কেউ বাবার সঙ্গ কেউ বাবার গাছের পূজা কেউ বাবার মাছের পূজা নানান মানুষ নানাবিধ দেব দেবীর পূজা করতে করতে মানুষ যখন অসভ্য হয়ে গেল আরে বাদান তৎকালীন সময়ের সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ভোলা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا আল্লাহ বললেন নবীজি পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল নবী গো এই পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য আমি রব্বুল আলামিন আমি রব আমার পক্ষ থেকে এক নম্বর বুরহান নামক নবী দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম দ্বিতীয় নম্বরে এই বুরহান নামক নবীর উপরে ফুরকান নামক কোরআন নাযিল করলাম ভাই গো মনে মনে প্রশ্ন হইতে পারে হযরত জি শরীয়তপুরী নবীর নাম শুনেছি ঈসা নবী মুসা নবী নবীর নাম শুনছি ইউনুস নবী নবীর নাম শুনছি ইউসুফ নবী নবীর নাম শুনছি ঈসা নবীর নাম শুনছি মুসা নবীর নাম শুনেছি জাকারিয়া ইয়াহইয়া ইয়াকুব ও হুজুর আপনি যে বুরহান নবীর নাম বলতেছেন এই বুরহান নবী কোন নবী ছিল একটু ভালো করে বুঝায় দিলে হয়ে যায় ভাই গো কান খাড়া করে শুনবেন দিলের কান লাগায় শুনবেন অন্তরাত্মার কান লাগায় শুনবেন দিলের চোখ দিয়া মদিনার পাগলের চেহারার দিকে দেখবেন বাবাজি এই পাগলের কণ্ঠটা কিন্তু আপনাদের চিরচেনা কণ্ঠ আমার ভাইরে পাগল আব্দুল খালেক শরীয়তপুরী সুর ঝংকার কথার অলংকার আমার বন্ধুকার গাম্ভীর্যপূর্ণ বক্তব্যর অহংকার এটা কিন্তু আপনাদের জানা আছে বাজান রে কাছেই নতুন করে পরিচিত
হওয়ার দরকার নাই, শুধুমাত্র আমার বাবাজি টাচ দিয়ে যে বাজান একটু খেয়াল করে কথাগুলি শুনবেন। বোরহান নবী কোন নবী ছিলেন আমার বন্ধুগণ, আমার ভাইরা? আল্লাহ নবীর যত নাম ছিল তন্মধ্যে বোরহান নামটা আমার আল্লাহ নিজেই তার হাবিব মুহাম্মদুর রাসূলকে উপহার দিয়েছেন। এটা আমার কথা নয়, মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মাজিদের ভিতরে মুসান্নিফের জিম্মাদারি পালন করে সুন্দর করে বাজান কথাটা উল্লেখ করে বলেছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, বোরহান নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ঠিক কিনা বলেন? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দিনে নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলাম, মানুষ রে তোমাদের কল্যাণের জন্য, ভালোর জন্য, মঙ্গলের জন্য আমি রব বোরহান নামক নবী দুনিয়ার জন্য পাঠিয়ে দিলাম। দ্বিতীয় নম্বরে বোরহান নামক নবীর উপরে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম গফুর আর গফফার রহিম আর রহমান হান্নান আর মান্নান, আমি আল্লাহ হাইয়্যু আর কাইয়্যুম, আমি রব্বে কাবা নূর নামক কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করে দিলাম। আল্লাহ পাক বললেন নবীজি এই বোরহান নামক নবী এবং কোরআনের উপরে যেই বান্দা বান্দীগণ ঈমান আনবে, ঈমান আনার পর যেই বান্দা বান্দীগণ মজবুত আকারে ধারণ করবে, দৃঢ়তা অবলম্বন সহকারে মজবুত আকারে ধরে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে কি পুরস্কার দেব আমি আল্লাহ জানায় দিলাম। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما। আল্লাহ পাক বললেন নবীজি এই দুই জিনিসের উপরে আপনি নবীর উপরে এবং আপনার উপর যে গাইড বুক কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মাল নিজামে হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এক কথায় আপনি নবীর উপরে এবং কোরআনের উপরে যারা ঈমান আনবে, ঈমান আনার পর যারা মজবুত আকারে ধারণ করবে, যারা মজবুত ভাবে ধরে থাকবে, আমি আল্লাহ পাক তাদের জন্য বলে দিলাম এই বান্দা বান্দীদেরকে রহমতের কোলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের শেষ অংশের দ্বারা আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, পৃথিবীর মানুষ রে তোমরা যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দাও, এইরকম আল জামিয়াতুল ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসায় ছাত্র ছাত্রী দাও, আলেমদের সাথে সুসম্পর্ক তৈরি করো, আমার ডাকে যদি সাড়া দাও আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষগুলো যদি আমার ডাকে সাড়া দেয়
আমি রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামায় আমাটাকে সারা দেনওয়ালা বান্দা বান্দির আমলনামায় জান্নাত নামক চিরস্থায়ী বাসস্থান লিখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। এতগুলো মানুষ এত আস্তে আওয়াজ দিচ্ছেন, কেউ ধরে নিয়ে যাবে নাকি? এরকম মেও মেও করতেছেন কেন? হক কথাটা বলেন না, আল্লাহর কাছে চান না। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার পথে জীবন দিয়ে শহীদ হব, তোমার পথে জীবন দিয়ে। ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। ঠিক কিনা বলেন? যদি ইসলামী আন্দোলন করার কারণে, মাদ্রাসা শিক্ষা গ্রহণ করার কারণে, আলেম ওলামার সাথে সম্পর্ক করার কারণে, সুদের বিরোধিতা করার কারণে, ঘুষের বিরোধিতা করার কারণে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে, বাতিলের বিরুদ্ধে আন্দোলন করার কারণে যদি হামলা আসে, মামলা হয়, ঝামেলায় জড়ায়, দুনিয়ার কোন আমলাকে ভয় করে দিনই কামলা হবার দেব না, জীবন দিতে রাজি থাকবো, বাতিলের কাছে মাথা নত করে ইসলামকে কলুষিত হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার পথে জীবন দিয়ে শহীদ হব, তোমার পথে জীবন দিয়ে। ও আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহকে কেমন ভয় করার মতন ভয় করা লাগবে। লম্বা করার কোনো সুযোগ নাই, অল্প সময়ের মধ্যে বাজান কথা ফিনিশিং দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। বাবাজি দেখেন তো দেখি একটু দিলখানা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা বন্ধ। ইতিমধ্যে যে আলোচনাটা আমার কণ্ঠ থেকে বেরিয়ে গিয়েছে, অনেক হিন্দু, অনেক আমার বন্ধুগণ খ্রিস্টীয় ধর্মের ছেলেরা মেয়েরা লাগাতার বাজার ভিন্ন ভিন্ন ভাবে অফার দেয়। মুসলমান তারা হয়ে যাচ্ছে, অনেকে মুসলমানও হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, এই তো গত 3 দিন আগে বাবাজি এই উত্তরাঞ্চলের রংপুর বিভাগে, রংপুর সদর থানার আওতাধীন গঙ্গাচড়া থানা হবে, আমার বন্ধুগণ ধনতলা মাদ্রাসার পাশে যখনই বাজার আমি রেস্টে ছিলাম নিরিবিলি পরিবেশে, একজন হিন্দু থেকে মুসলমান হওয়া ছেলে, এই ছেলেটা এসে আমার সাথে সাক্ষাৎ করলো। উল্লেখযোগ্য রংপুরের উলামায়ে কেরাম ছিলেন। আসার পরে ছেলেটা কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, হুজুর আপনার কণ্ঠ থেকে একটা বয়ান শোনার পরে আমি জীবন পরিবর্তন করে ফেলেছি। আমার মা বাপ আমাকে ত্যায্য করে দিয়েছে, আমি তাদেরকে ছেড়ে দিয়েছি, ইসলাম ধর্ম আমি কবুল করেছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজার রে, আল্লাহর ভয় এমন একটা সম্পদ, আল্লাহ রাব্বুল আমিনের ভয় এমন একটা সম্পদ, এই সম্পদ যারা অর্জন করেছে বাজান, তাদের দুনিয়া তো দাম বেড়ে গেছে, আখিরাতেও তাদের দাম বেড়ে গেছে ভাই গো। আর আল্লাহকে সবচেয়ে বেশি ভয় কারা করে? আল্লাহ রাব্বুল আমিন নিজে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে উলামায়ে কেরামগণ আমি আল্লাহকে বেশি ভয় করে। যারা আল্লাহকে বেশি ভয় করে তাদের দাম কত, তারা কি পরিমাণ সম্মানিত, আল্লাহ পাক নিজে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি
আতকাকুম, নিঃসন্দেহে আমাকে ভয় করবে যে যত সম্মানিত হবে সে তত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজানলে লম্বা করার কোনো সুযোগ নাই। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন। বাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ভাইজান আল্লাহর ভয় দেখেন কি পরিমাণ, আহারে আল্লাহর ভয় যার অন্তরে ছিল। আমি লম্বা করব না, একজন খলিফার কথা বলবো, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে, যার শানে কাজী নজরুল ইসলাম, কবি নজরুল ইসলাম কত আগেই লিখে গিয়েছিলেন, মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান, দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিল দান, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। কথা বলেন ঠিক না বেঠি? এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা। মদখোর ব্যক্তি নিয়মিত মদ পান করত, কিন্তু মদের ব্যাপারে যখন আল্লাহর পক্ষ থেকে আইন এসে গেল, মদ খাওয়া হারাম, মদ বিক্রি করা হারাম, মদ ধরাটাও এরকম করে যখন হযরত ওমর বয়ান করে দিল, কিন্তু বাজান একজন নিশাখোর, তার মদ না খাইলে ভাল লাগে না। আবদারে তাবুর মধ্যে বিবিকে গোপন ভাবে ডেকে বলে, বিবি রে আমার কেমন জানি ভাল লাগে না, মদ না খাইলে ভাল লাগে না, শরাব না পান করলে আমার ভাল লাগে না। বিবি ডাক দিয়ে বললেন, স্বামীগণ আপনি কি জানেন না মদ খাওয়া হারাম? হযরত ওমর যদি জানতে পারে আপনি মদ কিনেছেন, মদ খেয়েছেন, আপনার কাছে কে বিক্রি করেছে, কোথা থেকে আপনি পেয়েছেন, আপনারও শিরোচ্ছেদ হবে, আপনারও শিরোচ্ছেদ হবে, মদ বেচনেওয়ালারও শিরোচ্ছেদ হবে। এই লোকটা ওমর, আমার বন্ধুগণ ওমরের কথা শোনার পরে বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবিরে আমি কি ওমরের বাবার টাকা দিয়ে খাবো আর আমি মদ খাবো? ওমর কেমন করে দেখবে? ওমর তো দেখবে না। বিবি আমি আমার মনের কথা তোমায় বলে দিলাম। এই কথা বলে বিবির কথা গ্রহণ না করে ও বন্ধু, এই ব্যক্তিটা আমার বন্ধুগণ বাজারে গেল, মদ ক্রয় করলো। লক্ষ্য করে শুনবেন ভাইয়া, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে না বন্ধ করে দেব? পিছনের বাবারা বলেন কি বন্ধ করে দেব? দোয়া করে দেব? তাহলে বাজান আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু বি কেয়ারফুল হয়ে সচেতন হয়ে কথাগুলি শুনবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। নেহের কোনো জরুরত না থাকলে মাঝখান থেকে কেউ উঠে ডিস্টার্ব ক্রিয়েট করবেন না, প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, আলোচনার মনোযোগ আপনি নষ্ট করবেন না বাবা। আল্লাহর বান্দা হযরত ওমরের কথা শুনিয়া বউকে কেয়ার না করে, ওমরকে কেয়ার না করে টাকার গরমে চলে গেল বাজারে। বাজারে যাইয়া এইবার আল্লাহর বান্দা মদ ক্রয় করলো। মদের বোতল নিয়া নিজ ঘরে এসে বাড়ির ভিতরে ঢুকে সে আরামে খাবে, নির্বিঘ্নে খাবে। কিন্তু বাজান বাংলায় একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাইত হয়। এই লোকটা যখন আসতেছিল হঠাৎ করে নজর করে দেখে সামনে ওমরকে দেখা যায়। কাকে দেখা যায়? কাকে দেখা যায়? ওমরকে দেখা যায়। হযরত ওমরকে দেখার পর এই লোক আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ বিবির কথা আমি প্রাধান্য দেই নাই আল্লাহ, এখন দেখি বিপদ আমার ঘাড়ে চলে আসলো আল্লাহ। আল্লাহ আল্লাহ তোমাকে আমি ভয় করার মতন ভয় করি নাই গো আল্লাহ। আল্লাহ এখন আমি মদ থুয়া যদি দৌড় মারি, ওমর আমারে পাকড়াও করে ধরবে, ওমর আমাকে অ্যাটাক করবে, ওমর যেভাবে হোক আমাকে ধরে ফেলবে। আল্লাহ এখন আমি কি করি উপায়? আল্লাহ তুমি ছাড়া আমাকে রক্ষা করার কেউ নাই। এই কথা লোকটা বলে, ওদিক দিয়ে ওমর হাঁটি হাঁটি পা পা করে নিজ গতিতে আসতেছেন। এইবার ওই লোক
একটা বোতল মদের বোতলে হাত দিয়ে বলে আল্লাহ আজকে তোমার দরবারে আমি খালেদ দিলে তওবা করতেছি, ঈমান নামক দৌলত অর্জন করেছি আল্লাহ, কিন্তু ঈমানকে ঘষা মাজা করি নাই, বইয়ের কথা খেয়াল করি নাই আল্লাহ। আজ তোমার দরবারে আমি পাক্কা ওয়াদা করতেছি, আজ যদি ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচায় দাও আল্লাহ, আমি জিন্দেগিতে আর কোনোদিন মদ ধরবো না, মদ খাবো না, মদের দিকে যাবই না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এই কথা বলতে বলতে চলে আসছে হযরত ওমর। এই লোকটাকে দেখার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম জানাইলেন। আমার বন্ধুগণ, লোকটা সালাম দিয়ে থরথর করে কাঁপতেছে। এবার ওমর ডাক দিয়ে বলতেছে, তুমি কাঁপতেছো কেন? আর তোমার এই কোষার মধ্যে কি, তোমার এই বগালের নিচে কি, এই চাদরের তলে কি, তুমি একটু বের করো, এভাবে তুমি কাঁপাকাঁপি করো কেন? এই লোকটা ওমরের কথার প্রতি উত্তরে কথা না বলে আকাশের দিকে তাকায় ডাক দিয়ে বলেন, আল্লাহ আজ যদি তুমি আমার ওমরের দরবার থেকে আমারে বাঁচায় দাও আল্লাহ, জিন্দেগিতে আমি আর মদ খাবো না। ও আল্লাহ, আল্লাহ আমি তোমাকে ভয় করি আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে বেঁচে বাঁচানোর একটা রাস্তা বের করে দাও। আমার ভাইরা লোকটা ডাক দিয়ে বললেন, আল্লাহ। ওমর জিজ্ঞেস করেছে, আমার এখানে কি এখন আমি মিথ্যা কথা বলবো? তবে আল্লাহ এই মিথ্যাটা বলবো আমি বাঁচার জন্যে। আল্লাহ তুমি কবুল করবা কি করবে না তোমার ব্যাপার, আমি দিন থেকে বলতেছি আমি আর মদ খাবো না, আমি আর মদ খাবো না। এইবার ওমর ধমক দিয়ে বলল, এই বেটা তোর এই বগলের নিচে কি, এই কুসার ভিতরে কি, এই চাদরের তোরে কি, জলদি করে বল। লোকটা থরথর করে কাঁপতেছে আর ডাক দিয়ে বলতেছে, দুধের বোতল। আবার বলেন, কিসের বোতল? ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা। বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা। ওয়া উদউনি আস্তাজিব লাকুম। বলেন না আল্লাহু আকবার।